হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখো বন্ধু, আজকের আমরা স্পোকেন ইংলিশের ক্লাস চালু করছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা স্পোকেন ইংলিশের ক্লাসটা অবশ্যই আমরা পোস্ট করব। তো আজকের থেকেই আমরা স্পোকেন ইংলিশের ক্লাসটা চালু করছি। তোমরা প্রত্যেক দিন ভিডিও পেতে থাকবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমরা ভিডিও আপলোড করে দেবো। তোমার প্রতিদিন ভিডিও পাবে, 2-3টে করে ভিডিও আমরা অবশ্যই দেবো। আর ইংলিশ আমরা অবশ্যই সবাই শিখব, কিন্তু শেখার আগে আমি একটা কথা তোমাদের সবাই বলতে চাই। সেটা হচ্ছে ইংলিশ শেখার আগে কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে ইংলিশের প্রতি ভয়। এটা আমাদের সবার আগে তাড়াতে হবে। আর কি, আমাদের ধৈর্য রাখতে হবে। এটা কিন্তু 2-1 দিনের জিনিস নয়, এটা শিখতে সময় লাগবে। তো ধৈর্য রাখতে হবে, আর কি আমাদের সময় দিতে হবে। আমরা সবাই ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সময় বের করতে হবে, করে কিন্তু আমাদের ক্লাসটা করতে হবে। তবে কিন্তু এটা তো আমি যেহেতু রেকর্ড দিচ্ছি, তো রেকর্ড যদি দিই তাহলে তোমরা যখন হোক দেখতে পারবে, যখন হোক তোমরা দেখতে পাচ্ছ। তো যখন হোক যখন দেখছো, তখন তোমাদের টাইম হবে, সেই সময় বসে বসে দেখে নেবে। অতএব কিন্তু ক্লাসটা রোজের ক্লাস রোজ করে নেবে, ফেলে রাখবে না, তাহলে কিন্তু জমে যাবে। আর জমে গেলে তখন কিন্তু একসাথে অতগুলো ভিডিও তখনটা মানে দেখে বুঝতে পারবে না, ধরতে পারবে না, মাথায় নিতে পারবে না। তো সেই জন্য আমরা প্রত্যেকদিন শিখবো, অল্প অল্প করে শিখবো, ধীরে ধীরে এগোবো, ঠিক পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো দেখো, আমরা ইংলিশটা আমরা একদম জিরো থেকে শিখবো, জিরো থেকে হিরো হব। তা জিরো থেকে যদি শিখি তাহলে একদম জিরো কোনটা? অবশ্যই অ্যালফাবেট, ইংলিশের ABCD শিখতে হবে, এটাই হচ্ছে জিরো। তো এখান থেকে আমরা চালু করব। তো আমরা ইংলিশটা বাংলার মাধ্যমে শিখব। বাংলার মাধ্যমে শিখলে কি হবে, যেহেতু আমরা বাঙালি, বাংলার মাধ্যমে শিখলে আমাদের শিখতে সুবিধা হবে, শেখার উপায়টা সোজা হয়ে যাবে, আর মনেও রাখা যাবে সহজে, এবং সহজে আমরা বুঝতে পারবো। তো সেই জন্য বাংলার মাধ্যমে আমরা শিখব। দেখো, আমরা বাংলায় অ আ ক খ তো শিখেছি। এই অ আ ক খগুলোকে আমরা কী বলে থাকি? বাংলার ভাষার অক্ষর বলি। তো এই রকম ইংলিশ ভাষাও আছে, যেমন সেগুলো কি ABCD। তো এইগুলোকে বলা হয় লেটার। তাহলে বাংলার যে বর্ণ বা অক্ষর, সেগুলোকে আমরা বলে থাকি বর্ণ, আর ইংলিশের ওই বর্ণগুলোকে বলা হয় অক্ষর, মানে লেটার। এইবার এই যে অ থেকে এই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বাংলায় এতগুলো বর্ণ আছে। তো এই বর্ণগুলোকে সবগুলোকে আমরা একসাথে কি বলে থাকি? একসাথে বলে থাকি বর্ণমালা। তেমনি ইংলিশে যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে একসাথে তাহলে কি বলা হবে? অ্যালফাবেট। তাহলে আমরা বাংলায় বলে থাকি বর্ণমালা, ইংলিশে সেটাকে বলা হয় অ্যালফাবেট। তো সেটা আমরা লিখে ফেলি। অ্যালফাবেট, অ্যালফাবেট। এই অ্যালফাবেটকে বাংলায় বলা হয় বর্ণমালা। এই অ্যালফাবেটের সংখ্যা মোট কটা? এর মোট সংখ্যা হচ্ছে 26টা। তো এই 26টা যে বর্ণ লেটার রয়েছে ইংলিশে, এই 26টা লেটার, এদেরকে আমি প্রথমেই এই লেটারগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা আগে শিখে নেব। পুরো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারকে কিভাবে উচ্চারণ করব সেটা আমরা শিখব। প্রথমে আমরা লিখে ফেলি এগুলো লেটারগুলোকে। এটাকে আমরা কি বলে থাকি? এই। আমরা একে এতদিন কি বলতাম? এটাকে বলতাম, কিন্তু এটা আমরা ভুল উচ্চারণ করতাম। আজকে সঠিকগুলো শিখে নেব। এটাকে উচ্চারণ কিন্তু নয়, এর সঠিক উচ্চারণ হচ্ছে এই। হস্যই এই। এই যে এর উচ্চারণ হচ্ছে এই। বিয়ের উচ্চারণটা কেমন? বিয়ের উচ্চারণটা হচ্ছে বয় দীর্ঘী। কেন বয় দীর্ঘী কেন? কারণ বিটাকে একটা লং সাউন্ড, কিন্তু বিটাকে আমরা অনেকক্ষণ ধরে টানতে হয়, বি অনেকক্ষণ ধরে টানতে হয়, ওই জন্য বি সাউন্ডটা দীর্ঘী হয়। তাহলে সি কেমন? সি সেই একই। সি কিন্তু সে একই। সি, ডিটা সেই একই সাউন্ড, ইটা সেই একই সাউন্ড, এফ। এফটাকে উচ্চারণ করতে গেলে একটু আমাদের ঠোঁটের ব্যাপার আছে। এফ আমরা অনেকে দেখবেন উচ্চারণ করে এফ এফ এফ, কিন্তু এটা ভুল উচ্চারণ। উচ্চারণটা কেমন হবে? এফ কেমন? নিচে যে ঠোঁটটা, এটা উপরে দাঁতের একটু ভিতর দিকে ঢুকে যাবে। এফ এফ এফ, এইভাবে কিন্তু এফের উচ্চারণ হবে, এফ। আচ্ছা, এফ। এবার কি? জি। তাহলে জি এর উচ্চারণটা কেমন? জি এর উচ্চারণ জি হবে, সিম্পল জি। এইচের উচ্চারণটা কেমন? অনেকে এইচের উচ্চারণ বলে, আবার অনেকে বলে হেইচ, আবার অনেকে বলে। এইচের উচ্চারণ দুটোই হয়, কিন্তু বেশিরভাগ মোস্ট অফ পিপিল বলে উচ্চারণ করে। আমরা সেটাই করব, এইচ। তারপরে কি?
আইটাকে অনেকে আই বলে, অনেকে আয় বলে। আপনি আইও বলতে পারেন, আবার আয়ও বলতে পারেন। তাহলে আই। এবার কি যেই, এটাকে আমরা কি বলি? যে, বর্গের জয় একারে যে, যে বলে থাকি। কিন্তু না, যের উচ্চারণটা হচ্ছে যেই, যেই এর উচ্চারণটা হচ্ছে যেই। তারপরে কি কে, কের উচ্চারণটা হচ্ছে খেই। এই যে খেই, যের উচ্চারণটা যেই আর কের উচ্চারণ কিন্তু খেই। তারপরে কি এল, এল উচ্চারণ এল, সিম্পল। এম, এম এর উচ্চারণও এম, সিম্পল। তারপরে চলুন যাই, এন, এন এর উচ্চারণ এন। তারপরে এটা কি ও, ওটাকে আমরা কি জানতাম? এর ওর উচ্চারণ ও, কিন্তু না, ওর উচ্চারণটা কি হবে? ও। তাহলে এতদিন পরে আমরা সঠিক উচ্চারণগুলো কিন্তু জেনে নিলাম। ওর উচ্চারণ হচ্ছে ও। এবার কি পি, তাহলে পি এর উচ্চারণটা কি? আমরা পি জানতাম, পয়সী পি, কিন্তু না, এর উচ্চারণ ফি, ফয় আহা। এর উচ্চারণটা হচ্ছে আহা, এর উচ্চারণটা হচ্ছে ফি, ফয়স্বীকারে ফি। তাহলে পি এর উচ্চারণটা কি? ফি। তারপরে কি? তো এই এই যে এটা এফের উচ্চারণটা আমি বলেছি। আচ্ছা, এগুলো প্রত্যেকে উচ্চারণ বলে গেছি আমি। আচ্ছা, কোনটা বাদ দিইনি। কে বলেছি, এল এম এটা বলেছি, প্রত্যেকটা উচ্চারণ বলে গেছি। আচ্ছা, তারপরে এইবার তাহলে এবার আমরা যাব কিউ। তাহলে কিউর উচ্চারণটা কিন্তু কিউ। অনেকে কিউর উচ্চারণ কিউ কিউ কিউ, কিন্তু কিউর উচ্চারণ কিউ। তাহলে আমরা জেনে গেলাম। এইবার কি আর, আর এর উচ্চারণ কি আমরা আর আর বলি? কিন্তু না, এর উচ্চারণটা কি? আ। আর উচ্চারণ হচ্ছে আ। যার মা দাও, মা দাও, তাহলে এইরকম ফা দাও। তাহলে এম এন ও ফি কিউ আর এস, এসের উচ্চারণ কি? অনেকে দেখবেন এসের উচ্চারণ এরকম করে এস, এস, কিন্তু এটা ভুল উচ্চারণ। এসের উচ্চারণ কেমন হবে? এস, 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 এইরকম। তাহলে আর এস জেনে নিলাম। এবার জানবো কি? টি, টি এর উচ্চারণ কিন্তু এইরকম, টি, টাইম, টেবিল, এইরকম কিন্তু উচ্চারণ হয়, টি। আচ্ছা, তারপরে কি? ইউ, এই ইউ উচ্চারণ ইউ। ভি, ভি এর উচ্চারণটা কেমন হবে? ভি এর উচ্চারণটা হবে ভি, 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 উপরের ঠোঁটের সাথে উপরের দাঁতের সাথে নিচের ঠোঁটটা লেগে ছেড়ে যাবে, ভি, ভি, এইরকম উচ্চারণ হবে। আর কি? ডাবল ইউ, এটা কি আমরা ডাব্লিউ বলি, কিন্তু এটাকে এর উচ্চারণ অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। এটা কি? এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। জেডকে অনেকে জেড বলে, অনেকে জি উচ্চারণ করে। যেমন দেখবেন জি বাংলা বলা হয়, ওখানে দেখবেন জেডের উচ্চারণটা জি হচ্ছে। তো এইবার এগুলো আমরা উচ্চারণ করে শিখলাম। তো এই উচ্চারণগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব, এবং এই উচ্চারণগুলো প্রত্যেকটা উচ্চারণ আমরা একসাথে বলব। কি? এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তার প্রত্যেকের উচ্চারণগুলো কিন্তু আমরা এবার রানিং করব। এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর টি এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তো এইভাবে কিন্তু আমরা রানিং বলতে থাকবো। 100 বার বলুন, 100 বার বলতে 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 দেখবেন জড়তাটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। 100 বার বলতে হবে। তো সমস্ত উচ্চারণগুলো প্রায় একই, দুটো একটা জায়গা আমরা আলাদা পেয়েছি। যেমন এর উচ্চারণটাই যে এই, আমরা এটা এতদিন ভুল জানতাম, যের উচ্চারণ যেই হয়, কে উচ্চারণটাই খেই হয়, ওর উচ্চারণ ও হয়, ফি কিউ আ, হ্যাঁ, এই যে টি ডাব্লিউ, এগুলো উচ্চারণগুলো কিন্তু আলাদা। তাহলে এই উচ্চারণগুলো কিন্তু আমাকে ভালো করে মনোযোগ দিতে হবে, এবং এই উচ্চারণগুলো একটু ভালো করে করলে বাকিগুলো তো ঠিকই আছে, আমরা যা উচ্চারণ করি তাই আছে, কিন্তু এই কটা জাস্ট লেটার একটু আলাদা। তো এই লেটারগুলোকে আমাকে একটু আলাদা জায়গায় নোট করে নিতে হবে, নিয়ে আমাকে এগুলো ভালো করে যদি আমরা রিভিশন করতে পারি, বারবার যদি এটাকে বলতে থাকি, তাহলে আমাদের মুখের জড়তাটা কেটে যাবে, তো অভ্যাস হয়ে যাবে বলতে বলতে। তো সেগুলো আমরা এবার একটা জায়গায় নোট করে দিই, চলুন। তো একটা জায়গায় আমি এই যেগুলো আলাদা আলাদা, এগুলোকে আমি এক জায়গায় নোট করে দিচ্ছি। তাহলে এই, আচ্ছা, এবার কি? এইটা যেই, আর কি? খে, খেই,
আচ্ছা, ও আছে, এটা কি ও, ফি আছে, আর কিউ আছে, এইগুলো ও ফি কিউ। আর কি, এই যে আর আছে, আরটাকে আমরা আ বলতে হবে, আরটাকে আর আ বলা যাবে না। আচ্ছা, আর কি টি, আর কি ডাবলিউ, হ্যাঁ ডাবলিউ। তো এইগুলোকে কিন্তু আমাদের এই যে এই লেটারগুলোকে জাস্ট আলাদা, এই লেটারগুলোকে কিন্তু আমাদের বারবার বলতে হবে, বারবার বলতে হবে। এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, ও ফি কিউ, ও ফি কিউ, ও ফি কিউ, আঠি ডাবলিউ, আঠি ডাবলিউ, আঠি ডাবলিউ, 100 বার ধরে বলুন। যখন একা আছেন বলুন, গাড়িতে যাচ্ছেন বলুন, মনে মনে একা একা বলতে থাকুন, এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, ও ফি কিউ, ও ফি কিউ, ও ফি কিউ, আঠি ডাবলিউ, আঠি ডাবলিউ, আঠি ডাবলিউ, 100 বার ধরে বলুন। বলতে 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 দেখবেন মুখের জড়তাটা পুরো কেটে যাবে। আর যখনই জড়তাটা কাটবে তখন কিন্তু আপনি ইংলিশটা ভালোভাবে উচ্চারণ করতে পারবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে এটা সবসময়ের জন্য এগুলোকে আপনাকে ভালো করে রিভিশন করে নিতে হবে, বারবার এগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে প্র্যাকটিস করতে করতে দেখবেন এটা জাস্ট কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এটাকে 100 বার বলতে হবে, বলতে বলতে আমাদের জড়তাটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। তো এই লেটারগুলো কীভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা তাহলে শিখলাম। এবার আমরা যাব যে এই লেটারগুলোকে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা তো শিখলাম, কিন্তু এই লেটারগুলোর ডিভিশন আমরা কি সেগুলো যাব। আচ্ছা, এই লেটারগুলোর ডিভিশনগুলো কী কী, যে এই যে অ্যালফাবেট আছে টোটাল 26টা, এই অ্যালফাবেটগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়। কী কী, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে ভাওয়েল, এটাকে বাংলায় বলা হয় স্বরবর্ণ। সেটা আবার কী জিনিস, এটা হচ্ছে কনসোন্যান্ট, কনসোন্যান্ট, এটাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো এই ভাওয়েল স্বরবর্ণ, স্বরবর্ণটা কী জিনিস আগে বুঝি। স্বরবর্ণ হচ্ছে এমন কিছু অক্ষর, এমন কিছু লেটার, যে সমস্ত লেটার উচ্চারণ করতে গেলে অন্য কোনো লেটারের হেল্প দরকার হয় না, সেই সমস্ত লেটারগুলো হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ। আর তাহলে যেমন বাংলায় আমরা জানি অ থেকে ও পর্যন্ত যে লেটারগুলো আছে, এই লেটারগুলোকে উচ্চারণ করতে গেলে এরা অন্য কোনো লেটারের হেল্প নেয় না, অর্থাৎ কনস্ট্যান্টের হেল্প নেয় না, ব্যঞ্জন বর্ণ যেগুলো আমাদের আছে তাদের হেল্প নেয় না। কীরকম, যেমন যে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এগুলোকে আমরা বলে থাকছি ব্যঞ্জন বর্ণ, এই অক্ষরগুলোর হেল্প কিন্তু নেয় না অ থেকে ও পর্যন্ত যে লেটারগুলো আছে। আমি যদি অকে উচ্চারণ করি অ, এখানে কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এরকম কোনো লেটারের হেল্প এখানে আসছে না। বা আমি যদি বলি আ, হ্রস্বই দীর্ঘই, এগুলো কিন্তু স্বাধীনভাবে উচ্চারিত, এরা কারোর হেল্প নেয় না। তো এই সমস্ত মানে অক্ষরগুলোকে আমরা বলে থাকি স্বরবর্ণ। তো আর ক থেকে যে চন্দ্রবিন্দু চাঁদ, এগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। ব্যঞ্জন বর্ণ কেন, কারণ এই অক্ষরগুলোকে যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে আমাদের এই যে স্বরবর্ণ অর্থাৎ অ থেকে ও পর্যন্ত যে লেটারগুলো আছে, অক্ষরগুলো আছে, এদের হেল্প নিতে হয়। যেমন ককে যদি আমি উচ্চারণ করি ক, দেখুন ওখানে অ আসছে, ক অ, অ চলে আসে। তো ককে উচ্চারণ করতে গেলে আমাদের অ আসে। আমি যদি অ আর হেল্প না নিয়ে দিয়ে ককে উচ্চারণ করতে চাই তাহলে কি হবে, যেন আসছে না, তো মুখ খুললেই আপনার অ চলে আসবে। তো এই জন্য এইগুলোকে আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ বলে থাকি, যে এরা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না। তো এই রকম ইংলিশেও আছে, ইংলিশে এ থেকে জেড পর্যন্ত যে লেটার, এর মধ্যে কিছু কিছু লেটার আছে যারা স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাদেরকে আমরা বলে থাকি স্বরবর্ণ, আর এই স্বরবর্ণটাকে ইংলিশে বলা হয় ভাওয়েল। তো এই যে যেটা স্বরবর্ণ, তাহলে ইংলিশের এমন কিছু লেটার আছে যেগুলোকে আমরা স্বাধীনভাবে উচ্চারণ করতে পারি, সেই লেটারগুলোকে আমরা ভাওয়েল বলে থাকি। বাংলা যাকে স্বরবর্ণ বলে, সেই লেটার সেরকম ধরনের লেটার ইংলিশে যেগুলো আছে তাদেরকে আমরা বলে থাকি ভাওয়েল। সেগুলো কী কী, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও আর ইউ, এই 5টা লেটারকে আমরা বলে থাকি ভাওয়েল। আর টোটাল কটা, 26টা না টোটাল লেটার ইংলিশে, তাহলে বাকি থাকলো 21টা। এই 21টা হচ্ছে আমাদের কনসোন্যান্ট। কিন্তু এই 21টা কনসোন্যান্টের মধ্যে দুটো কনসোন্যান্ট আছে যারা পিওর কনসোন্যান্ট নয়, যারা প্রপার কনসোন্যান্ট নয়। এই কনসোন্যান্ট দুটো হচ্ছে, এই দুটো কনসোন্যান্টকে আমরা বলে থাকি সেমি ভাওয়েল। এদেরকে আমরা বলে থাকি সেমি ভাওয়েল। কেন, কারণ এরা কিছুটা ভাওয়েল, কিছুটা কনসোন্যান্ট, আবার কিছুটা ভাওয়েল, দু রকমের আচরণ করে। সেগুলোকে আমরা যেমন এই যে ডাব্লিউ আর ওয়াই, এই দুটো লেটার হচ্ছে, এরা কখনো কখনো ভাওয়েলের মতো সাউন্ড নিয়ে আসে।
এরা কনসোনেন্ট হয়েও এরা ভাওয়েলের মতো সাউন্ড নিয়ে আসে, সেই জন্য এদেরকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। এরা পুরোপুরি কনসোনেন্ট নয়, এদের মধ্যে ভাওয়েলেরও কিছু ক্যারেক্টার আছে, সেই জন্য এদেরকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। তাহলে ইংলিশের যে অ্যালফাবেট, সেই অ্যালফাবেটগুলোকে আমরা ভাগ করলাম, কোন অ্যালফাবেটগুলোকে কোন ভাগের মধ্যে রাখা হচ্ছে সেটা আমরা বুঝে নিলাম। এই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। কিন্তু তার মধ্যে দুটো কনসোনেন্ট আছে যারা সেমি ভাওয়েলের মতো কাজ করে। তাহলে প্রপার কনসোনেন্ট, অ্যাকচুয়ালি প্রপার কনসোনেন্ট তাহলে কটা পেলাম? 19টা পেলাম প্রপার কনসোনেন্ট, আর দুটো হচ্ছে সেমি ভাওয়েলেরা। তো এইভাবে কিন্তু আমরা অ্যালফাবেটকে ভাগ করতে পারি। তো এই তাহলে অ্যালফাবেটকে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখলাম, আর এই অ্যালফাবেটের যে ডিভিশনগুলো, সেই ডিভিশনগুলো আমরা বুঝে নিলাম। তো এটাই আমরা আজকের ফার্স্ট ক্লাসে এটাই বুঝবো। আপনারা এগুলোকে নোট ডাউন করে নেবেন, ভালো করে নোট ডাউন করে নিয়ে ভালো করে এগুলোকে পড়বেন, বারবার পড়বেন, বুঝবেন, এবং এগুলোকে মানে উচ্চারণ করে, বারবার উচ্চারণ করে এগুলোর জড়তাটাকে কাটাবেন, মুখের জড়তাটাকে কাটাবেন, সুন্দরভাবে ইংলিশটা যাতে উচ্চারণ করতে পারেন। আপনাকে কিন্তু এগুলো উচ্চারণ করতেই হবে। ইউ হ্যাভ টু প্রোনাউন্সিয়েট অল দিজ লেটার্স। তো এই প্রত্যেকটা লেটারগুলোকে, এই সমস্ত লেটারগুলোকে আপনাকে কিন্তু প্রোনাউন্সিয়েশন ভালো করে জানতে হবে, এদেরকে ভালো করে প্রোনাউন্সিয়েট করতে হবে, ভালো করে উচ্চারণ করতে হবে, জানতে হবে, তবে কিন্তু ইংলিশটাকে আপনি সুন্দর করে বলতে পারবেন। এটা কিন্তু দু একদিনের ব্যাপার না। আমাদের সবার স্বপ্ন থাকে আমরা ইংলিশটা ভালো করে জানবো, শিখবো, বলবো, কিন্তু অনেকটা সময় আমাদের ধৈর্য এবং সময়ের অভাবে সেটা আমরা পেরে উঠতে পারি না। কিন্তু আমাদের পারতে হবে, আমাদের পারতেই হবে। তো এটা আমাদের সময়ের ব্যাপার, এটা আমাদের সময় অবশ্যই দিতে হবে। আপনারা সেটা অবশ্যই চেষ্টা করবেন। প্রত্যেক দিন আমি সন্ধে 7টায় করে আমি ভিডিও আপলোড করব। আর আরেকটা কথা বলে রাখি, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত অল সাবজেক্টের ভিডিও আমি আপলোড করব, এটা আপনারা সবাই পেয়ে যাবেন। আর ওর পাশাপাশি স্পোকেন ইংলিশের ক্লাসের ভিডিও তো আপনারা পাচ্ছেন। আর যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন বা যারা দিচ্ছেন তাদেরকে বলি, তাদের জন্য যে আলাদা ইংলিশের একটা তাদের ভালো করে তৈরি হতে হয়, ইংলিশে অনেক লেটার রাইটিংটা এসব আসে। তো তাদের জন্য আমি চাকরির পরীক্ষার জন্য আমি আলাদা একটা ভিডিও করে আমি সেগুলো পোস্ট করছি। সেটা আপনারা অবশ্যই ফলো করবেন যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন। আর এবং চাকরি পরীক্ষার ইংলিশ ছাড়াও চাকরি পরীক্ষার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওর পাশাপাশি আপনার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এবং জিকে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত সাবজেক্টগুলোর উপরে কিন্তু ভিডিও পোস্ট করা হবে। তো আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এই 3টে দিক থেকে আমাদের ভিডিও পোস্ট হতে হবে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আমাদের ভিডিও আপলোড অবশ্যই হবে। তো আপনারা খেয়াল রাখবেন আর দেখতে থাকুন, আপনাদের মতামত আপনারা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।